হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে কি করতেছেন? ভাই কাজ করতেছি। এই ওয়ালটা কি পুরো আপনার করছেন? হ্যাঁ, আমি একটা সামনে গেছি। ও, দেখতেছি তো খুব সুন্দর করে আপনি আস্তর করছেন, তারপরে নিচে প্লাস্টার আছে না? হ্যাঁ, বাকি আছে তো। এটা এটা 3 ফুট ছিল, উপরে বাড়াইতেছেন না? হ্যাঁ, 3 ফুট করার কথা ছিল, 8 ফিট। 8 ফিট জায়গাতে 9 ফিট করতেছি। কাজ কি আপনি চুক্তি নিছেন? কাজ চুক্তি ভাই, আহ, চুক্তি করতেছি। যে পরিমাণ চুক্তি করে দেওয়ার পরে 1 ফিট বেশি করাই নিল, এই দিয়া দিয়ে চুক্তি টাকা দিয়ে। তার মানে চুক্তি নিছেন বইলা, তারপরে 1 ফুট কাজ বেশি করাইলো। হ্যাঁ, 1 ফিট কাজ বেশি করাই নিছে, এটা আবার কেমন কথা? করাই নিল 1 ফিট। আহ, ভাই, কাজ যে নিলেন, আপনি বইলা নেন নাই কি এরপরে কি চলবো, কাজ কতটুকু হইব? হ্যাঁ, কাজ যেটুকু করার কথা তো বইলেই নিয়েছি। 8 ফিট কাজ করার কথা, 8 ফিটের জায়গাতে 9 ফিট করাই নিল। 1 ফিট বেশি করাইছে? 1 ফিট বেশি করাইছে। তো মালিককে কিছু বলেন নাই যে 1 ফিট কেন বেশি করবো আমি, এটা তো অনেক সময় প্রয়োজন। মালিককে বলছি, মালিককে বললে না 1 ফিট কাজ একসাথে করলে কোনো সমস্যা নাই, একটু বেশি করে দেওয়া লাগবে। কেন 1 ফিট কাজে তো আপনার মিস্ত্রি কাটবো, তারপরে হেল্পার কাটবো, এটা প্রায় অনেক বড় ওয়াল দেখতে পাইলাম। হ্যাঁ, সব অনেক, দিক দিয়ে বেশি যাচ্ছে, সব দিকে বেশি যাইতেছে, সব দিকে বেশি তো যাচ্ছে। আপনার এরপরে লস। হ্যাঁ, আমার লস আন করে খাওয়ার লাগবে নিচ্ছি চুক্তি। ও, মানে চুক্তি নিয়ে ঠেকায় বেরিয়ে গেছেন? চুক্তি নিয়ে ঠেকে পড়ছি। বুঝতে পারছি। তাহলে আপনি এক কাজ করলেই পারেন, কাজের আগে আপনি খাতা কলমে লেখা নিলে কি কেমন হয়, আপনি বলেন কিছু। কাজের আগে খাতা কলমে সাক্ষী চুক্তি নিয়ে লিখে নিলে এটা তো সবচেয়ে বেশি ভালো, বেটার হয়, হ্যাঁ। বেটার। যাতে কাজটা বেশি করাতে বেশি পারবেন, করাইলে এটা ই করা যায়, মানে রোজ দিতে হবে। বুঝ দিতে হবে। তা আপনি এই কাজটাই করতেন, এই কাজটা না করি তো কাজটা বেশি করতে হইলো আর কি। মানে এটা আপনার নলেজও ছিল না যে বেশি নলেজ কাজ ছিল না, করেন। বিশ্বাস বিশ্বাসের ভিতরে বিশ্বাসের ভিতর আপনি কাজটা করছেন। হারিয়ে নিল। হ্যাঁ, ও, তার মানে আপনাকে এইভাবে ঠকাইলো। এইভাবে ঠকাইছে। তবে আপনি অন্য রাজমিস্ত্রিদের সম্বন্ধে কিছু বলেন, যাতে ওরা যে না ঠকে, এই জিনিসটা আপনি বুঝাই দেন, অন্য কিভাবে নিলে ঠকতেন। রাজমিস্ত্রির কথা কি বলবো, অন্য রাজমিস্ত্রি কাজ কাম নিলে বুঝে হইলে নিতে হবে, কাগজ কলমে সাক্ষী সহ 2-4 জনের মাধ্যমে যদি লেখে নেয় তাহলে তারা ঠকতো না। আর যদি না লেখে নেয় তাহলে এই আমার মতন ঠকতেই হবে এগুলো, ঠিক। যদি উজারটা নেই আর কি। রোজে আর করাই ভালো, হ্যাঁ, উজে করা উজে ভালো, উজে চুক্তি করলে করাটা ভালো কোনো না। সমস্যা নেই। উজে করালে বেশি করা সমস্যা কি, রোজ দিব। ওটা মালিকের রোজ যাইবো, মালিকের কিন্তু চুক্তিটা তো আপনাকে সময় চলে গেল। চুক্তির পরিমাণ থেকে বাড়তি গেলে এটা বেটার, এটা এগুলো বেশি। ও, এখানে কয়জনে কাজ করতেছেন? কাজ করি 3-4 জন করে কাজ করি। হম 800 রোজ হইলো, 4 আড়া কত, 32 না? দুইটা মিস্ত্রির 1600, দুইটা হেল্পার 1200। ও, তো অনেক টাকার ফের, তারপরে একটা দিন রোজ যায়, এটা আপনার ছুটে গেল। হ্যাঁ, ছুটিতে গেল, কিছু করার নাই। কিচ্ছু করার নাই ভাই। প্রিয় দর্শক ভাই, এবং যারা রাজমিস্ত্রি কাজ করেন, তাদের সম্বন্ধে বলছি, যারা এই কাজ করেন, ইটের কাজ, যেমন আস্তর করা, ওয়াল গাঁথনি দেয়া, তারপর ইটের যাবতীয় যা কাজ করেন যারা, তাদেরকে বলছি তারা একটু সাবধান বা হুঁশিয়ার হবেন। কেন আমি এই কথাটা বললাম, দেখেন এই মিস্ত্রি এই ওয়ালটা কথা ছিল 8 ফুট করবে, দেখেন বিশাল বড় ওয়াল, চতুর্দিকে ওয়াল। এখন মালিক 8 ফুটের জায়গায় 9 ফুট করছে। এখন 1 ফুটের যে বাড়তি কাজটা, এই কাজটা কিন্তু ওনার ফাও করতে হইতাছে, মানে ফ্রি ফ্রি জিনিস, বোঝেন যে মাংনা করানো হচ্ছে। কিন্তু এই লোক মালিককে বলার পর মালিকে তার রোজ দিচ্ছে না, আসল রোজটাই যা কথা তাই দিচ্ছে, কিন্তু 1 ফুটের যে কাজটা, এটা ওরা দিতে চাইছে না। তাই আপনাদেরকে বলছি, যারা কাজ নিবেন রোজে ভালো, কিন্তু চুক্তি যারা নিবেন তাদেরকে বলছি, যখন চুক্তি নিবেন তখন কাগজ কলমে লেখা যে কি কি কাজ করাইবেন, কোন কোন পিলার হবে, কোন জায়গায় গেট হবে, দরজা হবে,
বইলা কাগজ কলমে লেখা সই স্বাক্ষর করাইয়া তারপর চুক্তি কাজ নিবেন, যাতে আপনার ওই 1 ফুট কাজ 6 ইঞ্চি কাজ বেশি না করতে হয়। যদি করেন এটা আপনার মানবতার খাতির, আপনি ইচ্ছা করে যেটা বেশি করেন ওটা মালিকের কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সমস্যা হইলো বেশি করাইলে আপনার লোক খাটাইছেন, ওই লোকের বেতন আপনার নিজের বেতন নিজের গাইডের থেকে চলে যাবে। ভাই, দুনিয়াটা এরকম হয়ে গেছে, কারো দিকে কেউ চায় না, কাউকে মেরে কেউ বড়লোক হয়, আবার কাউকে ফ্রি কেউ দিতে চায় না। কিন্তু এই লোক দেখেন, যেই ঠগা ঠকছে, দোয়া করেন সামনে যেন উনি এই ঠগাটা আর না ঠগে। তবে আপনার হুঁশিয়ার হয়ে যাবেন, চুক্তি নিলে কাগজ কলম লেখা সই স্বাক্ষর করাইয়া তারপর আপনারা কাজ নেবেন। আপনিও ঠকলেন না, মালিকও ঠকলো না। আসসালামু আলাইকুম।